তুমি নিশ্চিত জীবনে কোনোদিন টেবিলের মতো বড় কলা দেখোনি। দেখা যাচ্ছে সাং বিয়াও কলা খুব ভালোবাসে, তাই সে একটা তুলে এনে টেবিলের ওপর রাখল। কিন্তু যেই সে নিজের কাঁধে একটা চাপ দিল, সাথে সাথে সেই কলাটা দুইটায় ভাগ হয়ে গেল। সাং বিয়াও খুব উত্তেজিত হয়ে গেল, ভাবল এত কলা সে একা খেয়ে শেষ করতে পারবে না। তখনই কলাটা আবার রূপ বদলাতে শুরু করল। নিজেকে বাঁচাও, এমন অদ্ভুত জিনিস কারো সাথেই হওয়া উচিত না। তাই সাং বিয়াও পুলিশ ডাকতে চাইল, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল, তার ফোনটাও কলায় পরিণত হয়ে গেল। সাং বিয়াও একটু জল খেল শান্ত হওয়ার জন্য, কিন্তু তখন টেবিলটা কলায় ভর্তি হয়ে গেছে। সে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিজেকে বোঝালো এটা নিশ্চয় স্বপ্ন। কিন্তু ঘুরে দাঁড়াতেই দেখল সেই কলাটা আবার টেবিলের সাইজে বড় হয়ে গেছে। সাং বিয়াও বিশ্বাসই করতে পারছিল না। সে টিভির দিকে গেল শান্ত হওয়ার জন্য, কিন্তু তার সামনে যে গাড়িটা ছিল সেটাও কলায় বদলে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আকাশে যে ঈগল উড়ছিল সেটাও একটা কলা হয়ে গেছে। সাং বিয়াও দৌড়ে বাড়িতে ফিরে এল এবং দেখল টেবিলে শুধু একটা কলা পড়ে আছে, যেটা সে শুরুতে তুলেছিল। আসলে ও খুব বেশি কাজের চাপের কারণে ক্লান্ত ছিল আর মাথা ব্যথায় ভুগছিল। সাং বিয়াও সেই কলাটা তুলে খেল, কিন্তু সে বুঝতেই পারেনি যে সেটা খেতে অস্বীকার করতেই একটা না কাঁচ ভাঙার আওয়াজ হলো। বোঝা গেল সাং বিয়াও সত্যিই কাজের অতিরিক্ত চাপে ভুগছিল, মানসিক সমস্যা দেখা দিয়েছিল।